ভৌতিক ও অলৌকিকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এই ঘটনার আগে কখনো ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করতাম না। ভেবেছিলাম এগুলো শুধুই গল্প, গ্রামে গঞ্জে ভয় দেখানোর কিছু কৌশল। কিন্তু বছর 2 আগে এই ভ্রান্ত ধারণা পুরোটাই ভেঙে যায়। আজকে সেই ঘটনাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাই। ঘটনাটা ঘটে উত্তরবঙ্গের এক গ্রামে, আমার মামির পিসির বাড়িতে। মামির পিস্তত বোন নন্দিতা হঠাৎ করে অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ে যায়। প্রচণ্ড জ্বর, ডাক্তার দেখেও কিছুতেই কমছিল না। মামি সেই কারণে বেশ কয়েকদিনের জন্য ওইখানে যায়। মামি যাওয়ার 2-1 দিন পর নন্দিতা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার কখনো মাঝরাতে হাসতে হাসতে কেঁদে ওঠে। তার শরীরে অদ্ভুত কালচে দাগ মাঝে মাঝেই দেখা যেত, আবার পরদিন হারিয়েও যেত। মামিরা ভেবেছিল হয়তো মানসিক সমস্যা, কিন্তু ওই গ্রামের মানুষজন বলতে থাকে ওর ওপরে কিছু আছে, ওকে নাকি কেউ কিছু করেছে। আমি প্রথমে এই কথা শুনে হাসতাম, কিন্তু আমার হাসি থেমে যায় এক রাতে। সেদিন রাত 2টোয় বাইরে জোরে বৃষ্টি হচ্ছিল। মামির ঘুমটা হঠাৎ ভেঙে যায়। ঠিক তখনই মামি নন্দিতার ঘর থেকে একটা আওয়াজ পেল। মামি উঠে নিজের ঘরের দরজা খুলতেই শুনল নন্দিতার ঘর থেকে মৃদু একটা গান ভেসে আসছে। মামি খুব আস্তে আস্তে নন্দিতার ঘরের সামনে গিয়ে দরজাটা একটু ফাঁকা করে যা দেখে তাতে ভয়ে কাঠ হয়ে যায়। নন্দিতা চুল খুলে খাটের উপরে বসে আছে, গলায় কালো একটা সুতো বাঁধা আর এক টুকরো শুকনো ফুল। চোখ দুটো পুরো লাল। ওর ঠোঁট নড়ছে, কিন্তু শব্দটা গান না, বরং কারোর নামের মতন লাগছিল। ঠোঁট নড়া দেখে মনে হচ্ছিল যেন তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা। শব্দটা হঠাৎ থেমে যায়। মামির তো ভয় গলা শুকিয়ে গেছিল। খুব পা টিপে টিপে নিজের ঘরে চলে আসে। পরদিন সকালে বাড়ির সকলকে মামি যখন কথাটা বলে, তখন নন্দিতার মা বলে, তৃষ্ণা তো পাশের গ্রামের একটা মেয়ে, যার সাথে নন্দিতার অনেক দিন আগে ভীষণ ঝগড়া হয়েছিল। সেই মেয়েটা তো বছরখানেক আগে আত্মহত্যা করেছে। কথাটা শুনে সকলেরই একটু ভয় হলেও সকলে ভেবেছিল নামটা হয়তো কাকতালীয়, কিন্তু না। কিছুক্ষণ পর নন্দিতার ঘরে গিয়ে দেখা যায় নন্দিতার গলায় যে শুকনো ফুলটা ছিল সেটা টেবিলে রাখা। ফুলটা শুকনো, কিন্তু ভেতর থেকে কালো তরল বের হচ্ছে, আর ঘরে একটা পোড়া মাংসের মতন গন্ধ রয়েছে। এইটা দেখেই নন্দিতার মা চিৎকার করে বলে, ফুলটা কেউ ছুঁয়ো না, ওই রকম ফুল তো তন্ত্র মন্ত্র করে বানানো হয় কারোর আত্মাকে বাঁধার জন্য। নন্দিতার মা চিৎকার করে কাঁদতে থাকে, হায় গো, কি সর্বনাশ হলো আমার। পরে খোঁজ খবর করে একজন ভালো তান্ত্রিককে ডাকা হয়। তান্ত্রিক নন্দিতার ঘরে ঢুকে একটা পুরনো কাপড়ে মোড়া তাবিজ পায়। তাবিজটার ভেতরে ছিল নন্দিতার চুল আর শুকনো রক্ত। সব কিছু দেখে তান্ত্রিক বলেছিল ওর ওপর মৃত আত্মা ডাকা হয়েছে, এমনভাবে কাজটা করা হয়েছে এবং এতটাই দেরি হয়ে গেছে যে আর কিছু করার নেই। ও মারা যাওয়া না পর্যন্ত ওর শরীর ছাড়বে না। তারপর নন্দিতাকে শহরে নিয়ে গিয়ে আরও ভালো তান্ত্রিক দেখানো হয়েছিল, কিন্তু কেউ কিছুই করতে পারেনি। মাসখানেক পর নন্দিতা মারা যায়। মামির কাছে শুনেছি মৃত্যুর আগের রাতটা মামিরা এখনো ভুলতে পারে না।
নন্দিতা হঠাৎ করে জানলা খুলে চিৎকার করতে থাকে, তৃষ্ণা, আমি তোকে ফিরিয়ে দিচ্ছি, এইবার আমাকে ছাড়, ছেড়ে দে আমায়। জানলার বাইরে গিয়ে দেখেছিলাম কেউ নেই, কিন্তু ভিজে মাটির ওপর পায়ের ছাপ ছিল, খালি পা। পায়ের ছাপটা মাটি থেকে ছাদ পর্যন্ত উঠে গেছে। নন্দিতার কাজকর্ম সব মিটে যাওয়ার পর সেই তান্ত্রিককে ডাকা হয়েছিল। সেই তান্ত্রিক ঘরটা কিছু ক্রিয়া করে তালা দিয়ে বন্ধ করে দেয়। বলে এই ঘর কোনো পরিস্থিতিতেই কেউ খুলবে না। আজ পর্যন্ত সেই ঘর কখনো খোলাও হয়নি। তবে গ্রামের অনেকেই বলে কখনো কখনো মাঝরাতে ওই ঘরে জানলা দিয়ে একটা চুল খোলা মেয়েকে দেখা যায়। মামি বলে আজও মামি ওখানে গেলে ঘরটার সামনে দিয়ে গেলে চোখ নামিয়ে ফেলে। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঘটনাটা ভালো লেগে থাকলে একটা লাইক করে সকলের সাথে শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন। ঘটনাটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও আগামী শনিবার। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।